হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে এসেছি হচ্ছে আমি মামা শ্বশুরের বাড়িতে। তো মামা শ্বশুরের বাড়িতে আসলাম হচ্ছে পিঠে খেতে। পিঠে বলতে অনেকে পিঠা বলে, সরি, পিঠা খেতে। আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি মা অত ভালো পারে না, যেটা সত্যি সেটাই বলছে, অত ভালো করে পারে না। আর আমিও পারি না, শাশুড়ি মায়ের সাথে সাথে আমিও পারি না। দেখো টুসিগুলো কাটছে একদম সেই মামি আমাকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছে, এরকম করে কাটো। আমি তাই পাশে আমার বুনু বসে আছে, মামি বসে আছে, তো ওদেরকে দেখাতে পারছে না একটু প্রবলেমের জন্য। আর বুনু ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়, ওর জন্য বুনুকে দেখাতে পারছে না। কিন্তু আমার মামি শাশুড়ি আসে, তো মামি শাশুড়ি বললো যে এখন আসবে না ক্যামেরার সামনে, টুসি কাটছে যেহেতু একটু, ওর জন্যই বললো যে আসবে না। তো যাই হোক, আমাকে এখানে যে মামি হাত দিয়ে দেখিয়ে দিল যে এরকম করে টিপে টিপে কাটতে হয়। তো আমি এখানে বিখ্যাত বিখ্যাত টুসি কাটছি। যাই হোক, মা আমাদের বাড়িতে যখন হয় না তখন মামি বললো যে আজকে পিঠা বানাবে। তো আমাকে ফোন করেছিল, বললো যে আসতে, ওর জন্য আমি, বুবুন আর বাবু তিনজনা মিলে চলে আসলাম সন্ধেবেলা। দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর বাবুকে ঘুম থেকে তুলে ওই 5টার দিকে বেরিয়েছি। আর এরপর আমরা পিঠা খেয়ে তারপর আর বাড়ি চলে যাব আজকেই, কারণ পরের দিন হচ্ছে ডিউটি আছে, ওর বাবার বাড়ি যেতেই হবে। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আমি ভাবছি যে ঠান্ডার ভিতরে কি করে বাড়ি যাব। মানে আমরা যেখান থেকে, মানে আমার শ্বশুর বাড়ি যেখানে, তার সেখান থেকে মামা শ্বশুরের বাড়ি প্রায় 1.5 ঘন্টার মতো রাস্তা। আর পুরো ফাঁকা মাঠের ওইদিকে, পুরো ফাঁকা মাঠ দিয়ে যেতে হয়। আর আমি জ্যাকেটটা পরে এসেছি, আর একটা হচ্ছে বাবুকে সেভ করে নিয়ে এসেছি, অনেক কিছু পরিয়ে নিয়ে এসেছি, কিন্তু আমি শুধু এই জ্যাকেটটাই পরেছি। আর ফুল প্যান্ট পরে আছি, হচ্ছে শীতকালে যেই ফুল প্যান্টগুলো হয়, হচ্ছে যেগুলো ঠান্ডা লাগে না, গরম লাগে, সেই প্যান্টগুলো পরে আছি, ফুল প্যান্টগুলো। তারপরে হচ্ছে মাথার টুপি নিয়ে এসেছি, কিন্তু আমি মানে ভাবতেই পারিনি এত ঠান্ডা লাগবে। আসার সময় প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আমি এই জ্যাকেটটাতে, মানে ঘরে নর্মালি ঠান্ডা মানে, কিন্তু বাইকে একদম ঠান্ডা মানে না। আমি যদি জানতাম এত ঠান্ডা লাগবে তাহলে আমি আসতামও না। আমার পিঠা খাওয়া দূরে থাক, আবার এখন কি বলবো, মানে হাসিও পাচ্ছে আর দেখে কষ্টও লাগছে যে আমার এত ঠান্ডার ভিতর বাড়ি যেতে হবে। তো যাই হোক, চুষি কাটার পর হচ্ছে আমি এখানে, আমি টুসি কোনো দিন কাটিনি, এই প্রথম টুসি কাটছি। আমি হচ্ছে সাজের পিঠা বানিয়েছি, তারপর হচ্ছে যে কুলি পিঠা বলে না, ওটা বানাতে পারি মোটামুটি, কিন্তু টুসি আমি কোনো দিন কাটিনি, ফার্স্ট। দেখো আমার টুসির পিঠার অবস্থা দেখো, কতবার ভাঙছি বানাচ্ছি। আর এখানে হচ্ছে বাবু দুষ্টামি করছে। আমার এক ননদের মেয়ে আছে, মানে মামা শ্বশুরের আর এক মেয়ে আছে, ছোটো মামা শ্বশুরের, সেই মামা শ্বশুরের মেয়ের ছেলে আছে আমার বাবুর বয়সেরই, বাবুর থেকে 1 বছরের বড় হবে সামথিং। ওর সাথে খেলা করছে বাবু। আর হচ্ছে বুবুন গেছে একটুখানি বাইরে ঘুরতে, আর আমি, মামি আর বোনও তিনজন মিলে হচ্ছে পিঠা বানাচ্ছি। আর মামা শ্বশুর বসে আছে এই আমার রাইট সাইডে, ওদিকে বসে একটু রেডিও সারাচ্ছে। তো যাই হোক, এই যে চুষি পিঠা আমার দেখতেই পেলে, তোমাদেরকে দেখাচ্ছি আমি কেমন চুষি পিঠা কেটেছি। আমি চুষি পিঠা কাটলাম, মানে যুদ্ধ করলাম আর কি বলা যায়, যে চুষি পিঠার সাথে হলো না, যোগ্যতাই কুলানো না আমার। তো যাই হোক, সবার দ্বারা সব কিছু সম্ভব না, শিখলে পারে হয়তো আস্তে আস্তে হয়ে যাবে এক সময়, কিন্তু আমি আসলে আগে কোনো দিন করিনি, তাই হয়তো পারছি না। যাই হোক, চুষিটা হয়ে গেল। এবার দেখো আমি এখানে হচ্ছে কুলি পিঠা বানাচ্ছি, এখানে 3টে অলরেডি বানিয়েছি, আর দেখো হাতে আর একটা রয়েছে। কুলি পিঠাটা একটু সহজ। আগে কি করতাম বলো তো, সেই কল্পতরু মেলা থেকে কুলি পিঠা, তারপর পুতুলের মতো, সিঙ্গারার মতো পিঠা বানানোর যে সাজগুলো পাওয়া যায় প্লাস্টিকের টাইপের, ওগুলো নিয়ে আসতাম, ওগুলো দিয়ে বাপের বাড়িতে বানাতাম, চেষ্টা করতাম। কিন্তু বাপের বাড়িতে তো কোনো কিছু করিনি, আমার বাপের বাড়ি আমার মা পারে সব কিছু বানাতে, কিন্তু তখন ওখানে খেতাম আর ঘুরে বেড়াতাম। মানে ঘুরে বেড়াতাম বলতে কি, ওই স্কুল যেতাম, তারপর হচ্ছে স্কুলের পর কলেজ যেতাম, খেতাম, টিউশন পড়াতাম, এইসবই আর কি চলছিল, কোনো কিছু শেখার কোনো আগ্রহ ছিল না। তো এখন বিয়ের পর সব ঠিক হয়ে গেছে, বিয়ের পর অবশ্য মেয়েদের কিছু না জানলেও করতে হবে। তো যাই হোক, সবাই আমরা হাসাহাসি করছি, দেখো মানে আমার পিঠার অবস্থা যা, সবাই দেখে হাসছে যে কি পিঠা বানাচ্ছি। তো যাই হোক, তাও চলো পিঠাগুলো বানিয়ে নিই।
তো দেখলে আমি হচ্ছে কুলি পিঠা বানিয়েছি একটা, তিনটে, ছটা। আমি কুলি পিঠা বানিয়েছি হচ্ছে ছটা, মানে অনেক ব্যাপার আমার কাছে এই ছটা ছটা পিঠা বানিয়েছি, ওর বিশাল ব্যাপার আমার কাছে সত্যি। তো চলো আমাদের পিঠা বানানো হয়ে গেছে, বেশি বানায়নি, অল্প করেই বানিয়েছে মামি। তো দেখাচ্ছি তোমাদেরকে পিঠাগুলোকে। আর এই দেখো পিঠা রেডি। তো এ কটা হয়েছে হচ্ছে কুলি পিঠা, বেশি লোকজন নেই, কয়েকজন আছে, ওর জন্য অল্প করে বানিয়েছে। এই যে হচ্ছে কুলি পিঠা, আরেকটু দলা রয়েছে, সেটা দিয়ে আবার বানানো হবে। এখন এই কটাকে হচ্ছে কয়েকটা ভাপা হবে, কয়েকটা ভাজা হবে, তারপর কয়েকটা দুধের ভিতরে ভিজানো হবে, এরকম করে খাওয়াবে। তো এখানে হচ্ছে পিঠা বানানো কমপ্লিট হয়ে গেছে। আর মামি এগুলো নিয়ে আসলো, তো মামি এখানে ভাজছে দেখো পিঠেগুলো, তেলের উপরে ভাজবে। আমি তেলের উপরে হচ্ছে কুলি পিঠা ভাজা কোনো দিন খাইনি, আমি ভাপা খেয়েছি, আর হচ্ছে যে ঝোলের ভিতরে হয় দুধের ভিতরে, সেটা খেয়েছি। তো মামি বললো যে আজকে ভাজা খেয়ে দেখো, তো খুব ভালো লাগছে, গরম গরম খুব সুন্দর লাগছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর অতটা ভালো লাগে না, কিন্তু তোমরাও গরম গরম কুলি পিঠা ভাজা খেয়ে দেখবে, খুব ভালোই লাগে। আমি যেদিন বানাবো বাড়িতে সেদিন অবশ্যই তোমাদের রেসিপিটা দেবো। আমি নিজেই এখনও জানি না কী করে বানাতে হয়, আবার তোমাদের রেসিপি দেবো। মানে রেসিপি বলতে ওটা না, হচ্ছে আমি যে বানাবো, কীরকম বানাবো, পুরো ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এই যে আবার পিঠে খাচ্ছি। এরপর মামি আমাকে দিয়ে দিল হচ্ছে চুষি পিঠা। তো মামি এখানে আমাকে টেস্ট করতে দিল পিঠা। তো আমার ভাজা পিঠাটা খেতে খুবই সুন্দর লেগেছে গরম গরম, আর চুষিটা খেতেও খুব ভালো লাগছে। আর সবার ফার্স্ট হচ্ছে আমাকেই টেস্ট করতে দিয়েছে ভাজা পিঠে আর হচ্ছে এই ঝোলের পিঠে। তো দুটোই ভালো লাগলো। আর হচ্ছে তোমরা হয়তো ভাবতে পারো যে ছোট বাচ্চা নিয়ে এত রাত্রে চলে এসেছে এত দূরের রাস্তায় পিঠা খেতে। তো খাওয়াটা মেন ব্যাপার না, মেন ব্যাপার হচ্ছে যখন কারোর সাথে সম্পর্ক রাখতে হয়, মানে যেমন মামির সাথে আমাদের একটা সম্পর্ক, সেটা যদি আমরা যাতায়াত না করি বা কোনো কথাবার্তা না হয়, সেটার ভিতর দূরত্ব হয় না একটা, সেরকম একটা ব্যাপার। অনেক দিন ধরে মামি শাশুড়ি বাড়িতে যাওয়াও হয় না, আর এই শীতকালের বেলা কাজকর্ম সেরে আর ফোনে কথাবার্তাও হয় না। ওর জন্য ভাবলাম যাই, আমি যদি কিছুটা হেল্প করতে পারি, মানে আমি চেষ্টা করতে পারি, এটা আমার শেখাও হবে, আমার হেল্প করাও হবে কিছুটা। তারপর হচ্ছে পিঠা বানাতে বানাতে সবার সাথে একটা গল্পও হবে, মজা হবে। মানে আমি সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি, সবার সাথে গল্প করব, সবাই একসাথে কাজবাজ করব। আমাদের বাড়ির একটা কী ব্যাপার বলো তো, আমাদের বাড়ির ব্যাপারটা তো জানো, তোমাদের ভ্লগে আমরা শেয়ারই করি আমি, যে আমাদের বাড়ির কোনো অনুষ্ঠান হলে আমার ননদ, পিসি শাশুড়ির মেয়ে, তারপর আমার শাশুড়ি মা, আমার বাপের বাড়ি বৌদি টৌদি, আমি সবাইকে ডেকে নিয়ে আসি। সবাই একসঙ্গে হচ্ছে আমরা রান্না বান্না করি, একসঙ্গে খাওয়া দাওয়া করি, তাতে যতই লেট হোক কোনো ব্যাপার না। ওটাই হচ্ছে আমাদের মজা, যে সবাইকে একসঙ্গে নিয়ে থাকবো, একসঙ্গে খাবো, হাসি ঠাট্টা, এটাই হচ্ছে মজা। তো যাই হোক, এই যে পিঠে খাওয়া হয়ে গেছে, এরপর হচ্ছে ভাত খেতে পারবো কিনা তা জানি না, এখন বাজে 8:30 বেজে গেছে, বাড়ি যেতে হবে। তো দেখি ভাত খেতে পারি, দেখি কটা ভাত খেতে পারলে খাবো, না খেতে পারলে খাবো না। যাই হোক, বুবুনা এখনো আসেনি, ও আসবে। ও তো হচ্ছে পিঠা খেতে ভালোবাসে না, তবুও হচ্ছে মামি বানিয়েছি, অবশ্যই খাবে। তো চলো, সবাইকে টাটা, বাই বাই।